জানি কোন জন্মে পাপ করে এসেছি, তোরে বিয়ে করে সেই সাজা ভোগ করতেছি। পাপ তুমি করো নাই, আমি করছি। তোমার মতো জামাই নিয়ে সাজা ভোগ করছি। এইবার বুঝতে পারছি পাপ শুধু তুমি একা করো নাই, আমিও করছিলাম। আর আমি হলাম তোমাদের দুইজনের পাপের ফসল। তোর মতো যদি বড় লোক হইতাম তাহলে আমিও পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম। রেজাল্টের লগে গরিব বড় লোকের কি সম্পর্ক? তোর মতো তো আমরা প্রতিদিন দুধ ডিম কলা খাইতে পারি না, তাই আমার রেজাল্ট খারাপ হয়। এডি খেলে রেজাল্ট ভালো হয় কে কইছে তোরে? তাইলে তোর রেজাল্ট এত ভালো হয় কেমনে? আমি যেডি খাই ওইডি খেলে তোর রেজাল্টও ভালো হইব। কস কি কি খাস তুই? সকালে খাই জুতার বাড়ি, বিকালে খাই জারুর বাড়ি। রুটি বানানোর বেলুনের বাড়ি খাইতে পারলে এই ক্লাসে খাইতে পারবো। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। আচ্ছা, বিয়ের সময় আমার মা নাকি তোমার কাছে মাপ চাইছিল। আমার মা কি কোনো অন্যায় করছিল? বিয়ের সময় আমিও বুঝতে পারি নাই, বিয়ের 1 বছর পরে বুঝতে পারছি কেন মাপ চাইছিল। বলো কি, তাই নাকি? তা কি বুঝতে পারছো কিসের জন্য মাপ চাইছিল? তোমার বাপ মার 20 বছরের পাপের বোঝা আমার মাথায় চাপাই দিছিল। আমাকে দেখে ভয় পায় আবার ঢং করে, ঘৃণা লাগে দেখতে। তোমাকে দেখে আমি ভয় পেতে যাবো কেন? না ভয় পাস না, তা আমাকে যখন দেখবার গেছিল তখন ওই 10-12 জন সাথে করে লিয়ে গেছিল বিশেষ। আবার যখন বিয়ে করিস তখন ওই 700-800 জন লোক লিয়ে আবার বিয়ে করবে গেছিল বিশেষ। যদি ভয় নাই পাস আর আমাকে দেখ দিনে আমার সাথে কেউ আসছে, আমি একাই চলে আসছি। এরা প্রমাণিত এরা একবার খাতা কলমে লেখা আছে যে সব স্বামীরাই বউক দেখে ভয় পায়। তুইও শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম। কেমন কতক্ষণ? আরে আমাকে গোষ্ঠীতে এটা রেওয়াজ আছে, ঠিক আছে? পারলে মাফ করে দিও, যাই আমি। মাফ করার মালিক আমি কেডা? মাফ করার মালিক তো আল্লাহ। দ্বিতীয় বিয়ে করিয়া বউ লইয়া ঘরে আন, আল্লাহর দ্বারে পাঠাই দেবো। দেখেন আল্লাহ যদি মাফ করে। হ্যাঁ রে বেটা। যান বউ লইয়া। জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না। আমার পকেটেও 2000 টাকা ছিল, খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজো তো। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। এই দেখো তো, এইটা তোমার আংটি কিনা? আরে হ্যাঁ, এটাই তো আমার আংটি, কোথায় পাইলা? সেই পকেটে পাইছি যে পকেটে 2000 টাকা ছিল। বাই বাই, টাটা। এই নাও পড়ো এটা। তুই যদি আমার বউকে না ছাড়স তাইলে তোরে আর বাঁচতে দেব না। এবার বলো কি বুঝলা? কেউ কাউকে ধুমকি দিচ্ছে। কেউ কাউকে না, তোমাকে ধুমকি দিচ্ছে। আমারে ধুমকি দেবে কেন? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি। তুমি এইসব ছাড়ো না কেন? তোমার কিছু হইলে আমার কি হবে? আচ্ছা টুম্পা, তুমি থামো, আমি জীবনে আর এই কাজ করব না। 1 মিনিট, এখানে তো নাম লেখে নাই, কার বউকে ছাড়বো? তুই আসলেই একটা চরিত্রহীন লম্পট। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল?